পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরানো চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এটি মূলত সংশ্লিষ্ট দেশের আইন, মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতা, দ্বিপাক্ষিক চুক্তি এবং কূটনৈতিক তৎপরতার উপর নির্ভর করে বলেও জানান তারা। আবার বাংলাদেশে বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়েও আদালতে আপত্তি তুলতে পারেন বেনজিরের পক্ষ থেকে তার আইনজীবীরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তার অবশ্যই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি, তবে এটি শেষ ধাপ নয়। পুলিশের রেড নোটিশে কোনো ব্যক্তি গ্রেপ্তার হতে পারেন, তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো নির্ভর করে যে দেশে তিনি আটক হয়েছেন সেই দেশের আইন, প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি, কূটনৈতিক তৎপরতা এবং মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতার ওপর। ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশের তালিকা এখন 59 বাংলাদেশির নাম রয়েছে। তাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলার আসামি সহ বিভিন্ন মামলার পলাতক আসামিরাও রয়েছেন। তাদের অধিকাংশকেই দেশে ফেরানো সম্ভব হয়নি। প্যাটার্ন হয়ে গেছে যে একটা বড় একটা ক্রাইম করার পরে তারা এই লয়ের লুপ হোলের মধ্যে তারা একবার বের হয়ে যাওয়ার পর ফিরে আসতে পারে না। হ্যাঁ, তারা বিদেশে গিয়ে ফরেন প্রোটেকশন পাইতেছে। বাংলাদেশের ওরা দে ডোন্ট ট্রাই এনাফ, ওরা ভালো নেগোশিয়েট করে না। ইন্টারপোল নিজেই সব রেড নোটিশ প্রকাশ করে না। অনেক নোটিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকে। আন্তর্জাতিক এই সংস্থার ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় এখনো বেনজির আহমেদের নাম নেই। প্রত্যর্পণ অনুরোধে মামলার শক্ত ভিত্তি দেখাতে হবে বলে জানালেন এই অপরাধ বিশ্লেষক। দুটো দেশের মধ্যে একমত থাকতে হবে যে এই লোক বা এই অপরাধী আমাদের অনেক ক্ষতি করেছে এবং এই অপরাধীর সমস্ত ইন্টারন্যাশনাল যে ট্রিটি সেগুলোর রুলস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন প্রত্যেকটা ফুলফিল করে কিনা সেটা কিন্তু দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু এগুলো আনাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। দুই দেশের মধ্যে যদি ট্রাস্টের বিষয় না থাকে তাহলে কখনো তাকে ফিরিয়ে আনাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে বলে মনে করি। রেড নোটিশের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা গেলেও অনেক সময় তাকে ফেরানো যায় না বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। আন্তর্জাতিক বিভিন্ন আইন আছে, সেটিও কিন্তু এখানে অ্যাপ্লাই হয়। তারপর ওই যে স্থানীয় যেই দেশে উনি থাকেন, যে অপরাধীরা লুকিয়ে থাকেন কিংবা প্রকাশ্যে থাকেন, ওইখানকার আইনও কিন্তু তার বেলায় প্রযোজ্য। ফলে আসলে ব্যাপারটি সরকার বলা হয় যে আমরা দ্রুত তাদেরকে নিয়ে আসব এবং সেই ধরনের আমরা ডিমান্ড নোট পাঠিয়ে থাকি, কিন্তু এটি কিন্তু আসলে তো সহজ ব্যাপার না যে আপনি চাইলেই আপনাকে ওরা পাঠিয়ে দিবে। বেনজির আহমেদকে ফেরাতে যথাযথ নথিপত্র, পরিচয় নিশ্চিতকরণ এবং নিয়মিত কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।